মহিলাদের ব্যাপারে আমি কথা বলবো, কারণ প্রতিদিন তারা আসেন, তাদের ব্যাপারে আমরা কথা বলতে পারি না, সময় পাই না। মা বোনদের ব্যাপারে ইসলাম কি বলে এটা আমাদের জানা দরকার। এখন আমি আপনাদের সামনে পেশ করতে চাই যে কোরআন, ইসলাম নারীদেরকে কি দিয়েছে। সমস্ত শিক্ষিত লোক বীর চট্টলার আজকের এই মাহফিলে আমি মনে করি অধিকাংশ মানুষ শিক্ষিত, তারা মতলববাজ লোকদের কথার জবাব দিতে পারবেন যে ইসলাম নারীকে কত গুরুত্ব দিয়েছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভেতরে নারী আর পুরুষ পাশাপাশি এনেছেন। এরকম করেন নাই যে পুরুষেরা ওয়াজ শুনতে আসলে, তাফসীর শুনতে আসলে, নামাজ পড়লে, হজ করলে, যাকাত দিলে তাদের সওয়াব বেশি হবে, আর নারীরা করলে তাদের সওয়াব কম হবে। এরকম আছে নাকি? দেখেন আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ রাব্বুল কোরআনে কারীমের ভিতরে বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলেন, পুরুষ বা নারী যেই নেক আমল করবে, যারাই নেক আমল করবে, আমলে সালেহ করবে, ভালো কাজ করবে, আমি দুনিয়ায় তাদেরকে পবিত্র জীবন, সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন যাপনের তৌফিক দিয়া দিব। এটা হলো দুনিয়ার পুরস্কার। আর আখিরাতে কি দেব? পুরুষ আর যেই আমলে সালেহ করবে, নেক কাজ করবে, পরকালে কি দিব? وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। এবং কিয়ামতের দিন তারা যে দুনিয়ায় ভালো ভালো কাজ করেছিল, এর জন্য আমি তাদেরকে কিয়ামতে পুরস্কৃত করব। এখানে কি নারী বাদ পড়ছে? মেয়ে লোক বাদ পড়েছে? পড়ে নাই। আবার আল্লাহ পাক বলছেন সূরা মুমিন, দেখুন, وَمَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَأُولَئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ। যেই ভালো কাজ করবে, সে পুরুষ হোক অথবা নারী হোক, মুমিন ব্যক্তি পুরুষ হোক অথবা নারী হোক, ভালো কাজ করলে পরে আমি কিয়ামতের দিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, জান্নাতবাসী হবে। ওয়াল-মুমিনুনা ওয়াল-মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন পুরুষ আর মুমিন নারী পরস্পরের সহযোগী, এবং তারা কি করে? মানুষকে কাজের আদেশ, অন্যায় কাজ থেকে ফিরায় রাখে। তারা নামাজকে প্রতিষ্ঠা করে, তারা যাকাতকে আদায় করে এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে চলে। তাহলে আয়াতে কারিমাগুলির আল্লাহ পাকের এই আয়াতগুলির মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক পুরুষ এবং নারীকে, যেখানেই পুরুষের কথা প্রায় সেখানে নারীর কথা সমভাবে আল্লাহ বলে নারী এবং পুরুষের সমান অধিকারের কথাই প্রতিষ্ঠিত করলেন। এমন এক সময় ছিল যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করাই ছিল পাপ, এবং সেই জাহালাতের যুগে কন্যা হয়েছে, মেয়ে হয়েছে শুনলে পরে স্বামীর মুখ কালো হয়ে যেত, মুখটা মলিন হয়ে যেত, এবং বাচ্চাটাকে ধরে আছাড় মেরে ফেলে দিত। জীবিত অবস্থায় কবরের মধ্যে পুঁতে রাখত, পাথর মেরে মাথাটা থেতলো করে দিত। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে এই কন্যা সন্তানটিকে হত্যা করলে? কি অপরাধটা? বনু তামিমের এক ব্যক্তি ইসলাম কবুল করার পর লোকটি কাঁদতেছিল। হাদিস শরীফে ঘটনাটি এসেছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, তুমি কাঁদছো কেন? লোকটি বলছে, হে নবী, আমি তো মুসলমান হলাম, কিন্তু আমার গুনাহ কি মাফ হয়েছে? আল্লাহর নবী বলেন, তুমি যখন পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে তোমার জীবনের সকল গুনাহ রাশি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। কিন্তু লোকটি কান্না থামছে না। নবীজি প্রশ্ন করলেন, গুনাহ তো মাফ হয়েছে, আমি তোমারে গ্যারান্টি দিলাম, এরপরও কাঁদো কেন? সে বলছে, হে রাসূল, আমি এমন গুনাহ করেছি যা সর্বক্ষণ আমাকে পীড়া দেয়। কি গুনাহ করেছো? সে বলল যে আমি, আমার স্ত্রী গর্ভবতী ছিল, গর্ভাবস্থায় তাকে রেখে আমি ব্যবসা করতে গিয়েছিলাম। ফিরে যখন এসেছি, অনেকদিন পর স্ত্রী খবর দিল তার এক মরা সন্তান হয়েছে। আমি ভুলে গেলাম বিষয়। বেশ কয়েক বছর পর আমার ঘরে একটি ফুটফুটে সুন্দরী ছোট্ট একটি মেয়ে দৌড়দৌড়ি করতে দেখলাম। আমার খুব আগ্রহ হলো মেয়েটাকে দেখতে। আমি প্রশ্ন করলাম বউকে, এ মেয়েটি কার? বউ কাছে এসে বলল, এ মেয়েটি তোমারই। সেদিন আমি মিছে কথা বলেছিলাম, মেয়ে হয়েছে এটা যদি তুমি শুনতে পারো তো মেরে ফেলে দেবে। সেই ভয়তে আমি বলি নাই। আমি আমার দূর সম্পর্কীয় আত্মীয়র বাড়িতে তাকে প্রতিপালনের ব্যবস্থা করেছি, আর তারপরে একটু বড় হয়েছে পরে নিয়ে আসছি। এখন হয়তো তুমি তাকে দেখে আর মারতে পারবে না, সেই ভরসা করে এনেছি। হে রাসূল, আমি মেয়েটিকে আদর করলাম, স্নেহ করলাম, মমতা করলাম। কয়েকদিন যাওয়ার পর আমার মনের মধ্যে চিন্তা জাগলো, এই মেয়েটা তো শৈশব থেকে কৈশোরে পদার্পণ করবে, তারপরে যৌবন পাবে, এরপরে তাকে বিয়ে দিতে হবে। আমি সমাজপতি, আমার মেয়ে অন্যের বাড়িতে রান্না করে খাওয়াবে, অন্যের বাড়ির কাপড় চোপড় পরিষ্কার করবে, তাহলে তো আমার সম্মান বাঁচবে না, আমার ইজ্জত বাঁচবে না। আমি তখন সিদ্ধান্ত নিলাম, এই অপমানের চাইতে মেয়েটিকে মেরে ফেলা অনেক ভালো। আমি ওকে বললাম, মেয়েটিকে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, একটু বেড়ায় আসে। স্ত্রী সরল মনে মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে দিল। এই মেয়েটিকে নিয়ে আমি চললাম। কিছু দূর দৌড়ে যায় আমার সামনে, আবার পেছনে আমার কাছে আব্বা আব্বা বলে ছুটে আসে, আবার পেছনে পড়ে, আবার আব্বা আব্বা করে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। এভাবে যেতে যেতে এক নির্জন এলাকায় গিয়ে, এক পাহাড়ি এলাকায় গিয়ে আমার চাদরের ভেতর থেকে মাটি খোঁড়ার যন্ত্র বের করে মাটি খোঁড়া আরম্ভ করলাম। মেয়ে আমার কাছে বসে বলছে, বাবা তুমি এত কষ্ট করছো কেন? সে তো বুঝতে পারতেছে না যে আমি তার জন্য কবর খনন করতেছি। আমি মাটি খুঁড়তেছি, মাটি এসে আমার জামায় লাগে, দাড়িতে লাগে, আর আমার মেয়ে আমার পাশে বসে আমার দাড়ি থেকে, জামা থেকে ধুলাবালি সরায় দিচ্ছে আর বলছে, বাবা তুমি এত কষ্ট করছো কেন? গর্তটা যখন খনন করা হয়ে গেল, মেয়েটার হাত পা শুরু করলাম। মেয়ে বুঝতে পেরেছে আমি তাকে মেরে ফেলবো। মেয়ে তখন বলছে, বাবা আমাকে মেরো না, আমি তোমাকে বাবা ডেকে তোমাকে সমাজে নিন্দনীয় করবো না, আমাকে মেরো না। আমি তার কোনো কথা শুনলাম না। হাত পাও বেঁধে সজরে কুয়ার ভিতরে, গর্তের ভিতরে নিক্ষেপ করলাম। মেয়েটি আমার চিৎকার মেরে বলতেছে, বাবা আমাকে মেরো না, আমি তোমাকে বাবা বলে শরম দিব না। লোকটি বলছে, রাসূল আমার পাষাণ হৃদয় গলল না। শেষবারের মতো একটা পাথরকে উঁচু করে আমি আমার মেয়ের মস্তককে লক্ষ্য করে এই পাথর সজরে নিক্ষেপ করলাম। মেয়ের বুক ফেটে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে গেল, আর মেয়ের মুখ থেকে আব্বা বলে একটা চিৎকার বেরোলো। ওই আব্বা চিৎকার এখনো যেন আমার কানে আমি শুনতে পাই। শরীফে এসেছে, নবীজি কাহিনী শুনতেছিলেন, আর নবীজির রহমতের নবীর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছিল। এমন সময় ছিল যখন নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। নারীর সম্মান কে দিল? আল্লাহ দিলেন। বলেন কে দিলেন? আজকে আমাদের জানতে হবে ইসলাম কি দিল আর পাশ্চাত্য কি দিল। নারী, ইসলাম যা দিয়েছে নারীকে, পুরুষকে নারীকে
ইসলাম যে সমান অধিকার দিয়েছে পৃথিবীতে কেউ তা দিতে পারে না। নারীর জীবনে তিনটা ভাগ করা যায়, নারীর জীবনকে তিনটা ভাগ করা যায়। প্রথমে সে কন্যা হিসেবে পৃথিবীতে আসে, এরপরে এই কন্যাটি কিশোরী হয়, তারপরে যৌবন পায়, এরপরে একদিন বিয়ে হয়ে যায়, তখন সে স্ত্রী হয়, বধূ হয়। তো প্রথম স্তর হচ্ছে, প্রথম অধ্যায় নারীর জীবনের প্রথম অধ্যায় সে কন্যা, দ্বিতীয় অধ্যায় সে বধূ, তৃতীয় অধ্যায় সে মাতা হয়ে যায়। ইসলাম এই 3 অধ্যায় নারীকে কি দিল, কি অধিকার দিল, এবং স্বামী আর স্ত্রীর মধ্যে কি সম্পর্ক গড়ে দিল ইসলাম, তা আমাদের জানা দরকার। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কন্যাকে কি মর্যাদা দিচ্ছেন। হাদিস শরীফে এসেছে, যখন কোন ঘরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই ঘরের ভিতরে তখন এক রহমতের ফেরেশতা আসে, এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরের মালিকেরা, হে ঘরের গৃহবাসীরা, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। ফেরেশতা চলে যায় কন্যাটির কাছে, ওই নবজাত কন্যার কাছে গিয়ে নূরের তৈরি পর দিয়ে এই কন্যার মাথা বুলায় আর বলতে থাকে, এই কন্যাটিকে যে যত্ন করবে, আদর করবে, আদর শিখাবে, সাহায্য করবে, আল্লাহর সাহায্য কিয়ামত পর্যন্ত তার সাথে অব্যাহত থাকবে। এই হাদিস ছেলের জন্য এরকম একটি হাদিস নাই, এরকম একটি হাদিস এসছে মেয়েদের জন্য। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাতাইনি ওয়া দাম্মা আসাবিহু, আখরাজাহু মুসলিম। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসছে, আল্লাহর নবী বলেন, যদি কারো 2টি কন্যা সন্তান হয় আর ওই কন্যা সন্তানটিকে বয়সপ্রাপ্ত হওয়া পর্যন্ত যদি তাকে প্রতিপালন করে এবং তাকে সহযোগিতা করে, কিয়ামতের দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই 2 কন্যার পিতা পাশাপাশি অবস্থান করব জান্নাতে। এই কথা ছেলেদের ব্যাপারে বলা হয় নাই, কাদের ব্যাপারে বলা হয়েছে? মেয়েদের ব্যাপারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له 3 بنات يربيهن ويكفيهن ويرحمهن فقد وجب له الجنة। নবীজি বলেন, 3 কন্যার পিতা যদি কেউ হয় আর ওই 3টি কন্যাকে যদি কেউ স্নেহ করে, আদর করে, আদব শিখায়, দিন শিখায় আর এবং সৎপাত্রস্থ করতে পারে, নবীজি বলছেন ওই পিতার জন্য কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দিবেন, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকরিহুল বানাত ফা ইন্নী আবুল বানাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কন্যাদের ঘৃণা করো না, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদের পিতা। সুবহানাল্লাহ। যারা কন্যা সন্তান হলে পরে মুখ কালো করেন, অনেক পুরুষ আছে যখন স্ত্রী গর্ভবতী হয় বন্ধুদের কাছে খবর দেয়, আল্লাহ আমারে সন্তান দিবেন, দোয়া করো। তারপরে যখন খবর পাওয়া গেল ডেলিভারি করেছে একটা মেয়ে, মুখটা মলিন হয়ে যায়। বন্ধুরা জিজ্ঞেস করলো, কই সন্তান হবে বললে, কতদিন চলে গেল, কোনো খবর টবর যে দিলে না। কয়ে যে বলার মতো না। কি? কয়ে যে মাইয়া হয়েছে, একটা মেয়ে হয়েছে, এটা বলার মতো না। মুখটা কালো হয়ে যায়, স্ত্রীর সঙ্গে কথা বলে না। বারবার মেয়ে হলে, এমনও খবর পাওয়া গেছে বারবার মেয়ে হয়েছে, স্ত্রীকে পর্যন্ত দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। মেয়ে হওয়ার জন্য স্ত্রী কি দায়ী? কে দায়ী? স্বামী দায়ী? তো খামাকা কেন মুখ মলিন করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীমের মধ্যে, আমি কাউকে ছেড়ে দেই, কাউকে মেয়ে দেই,
কাউকে ছেলেও দেই, মেয়েও দেই, কাউকে কিছুই দেই না। ইন্নাল্লাহা আলা